সুপ্রভাত সবাইকে। তো এটা হচ্ছে নবান্নের তৃতীয় দিন। দেখো এখানে সকালের চা তৈরি শুরু হয়ে গেছে। আর লিকার চা কেউ খাবে দুধ চা। আর বাসনপত্র তো সব ওই আমাদের যে একটা কাজে মেয়ে রেখেছি তাকে দিয়ে সব কিছু করা হয়ে গেছে। দেখো ও বসে আছে, বসে সবাই একসাথে চা খাচ্ছে আর রোদ পোয়াচ্ছি। আর নবান্নে এর বাড়ি ওর বাড়ি লোক এসছে, তারা সবাই আসছে গল্প আড্ডা করতে, একটু একটু বসে গল্পও হচ্ছে আর সাথে কাজকর্ম চলছে। তো ওইদিকে তরকারি কাটাকুটি চলছে আর এদিকে মুড়ির জোগাড় জানতে শুরু হয়ে গেছে। তো মুড়ির নিয়ে সব বসে পড়েছি। মা ওদিকে ঠাকুরকে জলটাও দিতে শুরু করে দিল। তো দেখো মুড়িতে ছিল মুড়ি ঘুগনি আর মাছে পেঁয়াজে ভাজা, ছেলের বাচ্চাদের জন্য ছিল ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। আর আমাদের জন্য ছিল মানে আগের দিনে রাত্রি করে ভাত ছিল, ঘুগনি ছিল, মাছে পেঁয়াজে ভাজা ছিল, সাথে তোমার শাকের একটা তরকারি ছিল, আর ছিল কি জানো তো, ছাতু মাখা। তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেলে আবার সব রোদে বসে গিয়েছে। আমার বৌদি এক গাদা কাপড় জামা নিয়ে কাচতে বলছে, তোমার তো খুব কষ্ট হবে, আমি তাহলে কাচাকুচি করতে, আমি এই জন্য কিছু কাচাকুচি করে দিই। আর মা দিকে উনুনে ভাত দিয়েছে আর বৌদি তোমার গ্যাসে সব রান্নাগুলো করছে। আজকেও কিন্তু খাসির মাংস, মুরগির মাংস, মাছ সব কিছুই হবে। আর আমার ননদিনী স্নান হয়ে গেল, আমারও স্নান হয়ে গেল। আর দেখো খাসির মাংসটা প্রায় একদম শেষের দিকে সমস্ত রান্না হয়ে গেছে। মাংসটা আমার বৌদি রেডি করে দিয়েছে, শুধুমাত্র গ্যাসে ভালো করে মানে সেদ্ধ হবে না বলে মা উনুনে অনেকটা জাল দিয়ে সেদ্ধ করছে। তো এরপরে প্রায় 1টা বেজে গেছে, কাচ্চাদের সব খাবার দাবারের শুরু হয়ে গেছে জোগাড় জানতি। বাচ্চাদেরকে খাওয়ানোর পরে জামাইকেও খেতে দেওয়া হয়ে গেল। আর জামাই বোধহয় আজকেই প্রথম ভালো করে এখানে বসে খাচ্ছে, মানে নবান্নে কটা দিনের মধ্যে। আর এদিকে আমার বাবার ভাত ভরে দেবে বলে বৌদি কৌটোতে সব জিজ্ঞাসাপাতি করে নিচ্ছে। ও দাদুর ওদেরই কিন্তু ভাত খাই, শীতকাল ভোর ওই জায়গাটায় দাদুর ভাত খাওয়ার জায়গা। তো আমার শাশুড়ি মার দায়িত্বে থাকে মাংসটা, ও মানে মাংসটা পরিবেশন করছে, আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর এবার চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে আমাদের দিদিটা খুব ভালো, কিন্তু খুব মনটা ফ্রি। এবার একটু ঘুমিয়ে নেবো, রাতে দেখা হচ্ছে, টাটা।